এই তো কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম কেক আনতে, আর তাই আমার মেয়ে দেখো কি আনন্দটাই পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, 20 জানুয়ারি ওর শুভ জন্মদিন হয়েছিল। সেই দিন একটা ঘরোয়া অনুষ্ঠানের সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখো ওর পাশে রয়েছে ঠাকুরদাদা, ওর মা ওর জন্য সমস্ত পদের রান্না করে ওকে সামনে দিয়ে আশীর্বাদ করে এইভাবে সুন্দর একটা খাবারের পরিবেশন ওর সামনে তুলে ধরেছিল। তাই তো ওর খুব আনন্দটাই হয়েছিল। দেখো বন্ধুরা, আমরা সেই খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার অনুষ্ঠানে চলে গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমার বৌদিভাই লঙ্কা ছাড়াচ্ছে, তার পাশাপাশি আমার বউ এখানে আদা ছাড়িয়ে নিল। তাই তো আমি বন্ধুরা একটু মশলা করেই আমার বৌদিভাই মাখিয়ে নিল 1 গামলা মাংস। তার পাশাপাশি দুধ ঢালতেই দুধটা না পুরো ফ্রিজে রাখাতে বরফ জমে গিয়েছিল। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছে এখন ময়দাতে চিনি। তারপরে একে একে সব উপকরণের মধ্যে রয়েছে, যেমন নুন না দিলে একদমই স্বাদ আসে না। তাই তো প্রিয় বন্ধুরা দেখো, তার পাশাপাশি দিয়ে দিচ্ছে ময়াম দেওয়ার জন্য বেশ খানিকটা তেল। আর তেল দেওয়াতে সুমন দাদা ভাই চলে এলো একটা কাজ সেরে। বন্ধুরা তোমরা দেখেছো আমরা মাখাচ্ছিলাম ময়দা, তার মধ্যেই চলে এসেছে আমাদের সুমন দাদা ভাই। সুমন দাদা ভাই একটা কাজে গিয়েছিল, অফিসিয়াল কাজে, ওই কারণে একটু লেট হওয়াতে দুপুরের খাওয়া দাওয়া করতেই কিন্তু একদম দেরি হয়ে গেছে সুমন দাদা ভাই। দেখো কাজে এসেছিল, কাজের মধ্যে টিফিন সব কিছুই নিয়ে আসে। এদিকে রয়েছে ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছে সুমন দাদা ভাই, সেটা কিন্তু একদমই অবেলা, এখন বাজে প্রায় 4টে। এইদিকে আমার বউ অনেক কাজ করতে করতে তো দেখতেই পাচ্ছে, এইদিকে এখনই খেতে বসেছে। তো শালি আর জামাইবাবু, এই দিলাম একটা গালাগালি এইটা। আচ্ছা, আরে তুমি সিনেমা দেখোনি? এই শালি মানে গালাগালি বলতে মুখে বাঁধে। এদিকে আমার বৌদি ভাই এখন রান্নায় বসেছে, তো পায়েস বসিয়েছে। এই দেখো বন্ধুরা, এদিকে পায়েস চলছে। তো আমার বৌদি ভাই কিন্তু দারুণ রান্না করে, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু। কি ভাই হয়? হ্যাঁ, তো মিষ্টি করে ডাকাটাই আর কি ভাই, কি বলো পিপাসা? তো সুমন দাদা ভাই এখন খেতে থাকুক, আর আমি এখন যাবো একটা বাজারে কাজে। একটা ফটো পোস্ট ভিডিও পোস্ট করছি। আচ্ছা ঠিক আছে, ইউটিউবে একটা ভিডিও পোস্ট করছি, তোমরা সবাই দেখে নেবে। আমার ইউটিউবে সুমন বিশ্বাস বি ফর ইউ, সুমন বিশ্বাস বি ফর ইউ বলে সার্চ করবে, দেখবে আমাকে দেখতে পাবে তোমরা। আমার ইউটিউবটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। হ্যাঁ ওকে, তো সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও। যেমন তোমাদের জানিয়েছিলাম যাব বাজারে, বাজারে শুধু কাজ রয়েছে বন্ধুরা একটা দারুণ কেকের দোকান। তাই তো মঞ্জনিসে এসে একটা কেক নিয়ে চলে গেলাম বাড়িতে, ভাইপোকে বেলুন ফুলাতে দিলাম। আমার মেয়ে মনামির মাসি দেখতে পাচ্ছ চলে এসেছে, পিসি চলে এসেছে, দিদি চলে এসেছে, জেম্মা চলে এসেছে, ওইখানে কোলে ভাই বসে রয়েছে। ওর মা কিন্তু খুব লুচি বেলাতে ব্যস্ত রয়েছে, আর এইদিকে মেজো বৌদি ভাই দেখো লুচি ভাজছে। তাই তো প্রিয় বন্ধুরা, আমি সন্ধ্যায় দেখো ভাইপো যেই বেলুনগুলো ফুলিয়েছিল সেগুলোকে বললাম একটু চেন করে দিই, দেখো তো কেমন লাগে। তাই দেখে আমার ছোট্ট মনামি দেখো কি খুশিটাই না হয়েছে। এদিকে কিন্তু ওর মেসে চলে এসেছে, আরেকটি মাসি চলে এসেছে, তাদেরকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা সেজে উঠেছে। সমস্তভাবেই কিন্তু একটা আনন্দের পরিবেশ আমরা এই সন্ধ্যাটাই কাটাচ্ছি। দেখো বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরছি, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সকলে এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তাই তো প্রিয় বন্ধুরা দেখো কতটা আনন্দ। সন্ধ্যায় আশীর্বাদ করতে ওর ঠাকুরদাদা এগিয়ে এলো সামনে। প্রিয় বন্ধুরা, এই সুন্দর মুহূর্তটা আমাদের কাছে স্মরণীয় হয়ে রইল। প্রিয় বন্ধুরা তোমরা আশীর্বাদ করো ছোট্ট মনামি, ও যেন ওর সামনের দিনগুলো আরও সুন্দরময় হয়ে ওঠে। এইভাবেই ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো, এটাই শুভ কামনা জানিও। দেখো এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মনামি। এগুলো বলতে হয়। থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ বল।
চলে যাচ্ছি। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, খুব সুন্দর আনন্দ করেছি। তো আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। আর সঙ্গে মনামি আছে, মনামির আগামী বছরে আরও সুন্দর করে অনুষ্ঠান পালন করা হবে। তো ওর জন্মদিন আমরা খুব সুন্দর সেলিব্রেশন করলাম, তোমরা তো দেখতেই পেলে। সবাইকে টাটা। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।